5 শ্রেণীর জমি উদ্ধার হবে মাত্র 24 ঘন্টায়। অর্থাৎ আপনার অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টার ভিতরেই আপনার জমি আপনি উদ্ধার করে নিতে সক্ষম হবেন, যদি আপনি এই 5 শ্রেণীর ভূমি মালিকদের একজন হয়ে থাকেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন সেই 5 শ্রেণীর ভূমি মালিক যারা মাত্র 24 ঘন্টার ভিতরেই তাদের জমি দখল উদ্ধার করে নিতে সক্ষম হবে, তাও আবার সেনাবাহিনীর সহায়তার মাধ্যমে। আপনি সেনাবাহিনীর সহায়তার মাধ্যমেই কোনো মামলা করা লাগবে না, আপনার কোনো টাকা খরচ করা লাগবে না। আপনি জাস্ট একটি অভিযোগের ভিত্তিতেই সেনাবাহিনীর উপস্থিতিতেই আপনার এই 5 শ্রেণীর জমি উদ্ধার করে নিতে সক্ষম হবেন। 1 নম্বরে পারিবারিক সম্পত্তি। আপনি যদি পারিবারিক সম্পত্তিতে এমন একজন ব্যক্তি হয়ে থাকেন যে আপনার ন্যায্য হিস্সাটা আপনি বুঝে পাচ্ছেন না, বা আপনার যে অধিকার, আপনার যতটুকু সম্পত্তি, সেই সম্পত্তি আপনি বুঝে নিতে সক্ষম হচ্ছেন না। আপনি মেয়ে, আপনার ভাইয়ের কাছে আপনি যে আবেদন করছেন যে আপনার উত্তরাধিকার যে সম্পত্তি, সেই সম্পত্তিটা আপনাকে বুঝিয়ে দেওয়া হোক, কিন্তু আপনার ভাই সেখানে আপনাকে পাত্তাই পেতে দিচ্ছে না, বা আপনার সম্পত্তি ভাগের কথা বললেই আপনাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আবার এমনও হতে পারে আপনি মায়ের প্রতিনিধিত্ব করছেন, বা মায়ের প্রতিনিধি হয়ে মামার বাড়িতে যে আপনার সম্পত্তির ভাগ বুঝে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনার মামারা বা আপনার খালারা আপনার সম্পত্তির ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে নিজের পরিবারের, অর্থাৎ আপনি একজন ভাই, আপনার আর একজন ভাই আছে, আপনার পৈতৃক সম্পত্তি, আপনার ভাই সবথেকে ভালো জায়গা বা সবথেকে দামি সম্পত্তিটা নিজের দখলে রেখেছে, এবং অনুন্নত, অনুর্বর এবং রিমোট অঞ্চলে অবস্থিত বা দূরবর্তী অঞ্চলে অবস্থিত কিছু ল্যান্ড, যেগুলো ততটা উর্বর নয় বা ভালো ফসল হয় না, এমন কিছু জমি আপনার ভাগে দিয়েছে। এক্ষেত্রে যদি আপনি অসন্তুষ্ট হন বা যদি মনে করেন যে আপনি ভাইয়ের বিরুদ্ধে এমন কোনো শক্তি আপনার নেই যে আপনি প্রতিবাদ করবেন, সেক্ষেত্রেও আপনি চাইলেই কিন্তু সেনাবাহিনীর সহায়তা নেওয়ার মাধ্যমে এই পারিবারিক সম্পত্তি উদ্ধার করতে পারবেন। অনেকেই মনে করেন যে সেনাবাহিনী হয়তো এ সকল বিষয়ে তাদের সময় নেই, যে এ সকল বিষয়টা তারা সমাধান করে দেবে। বাস্তবতার ভিত্তিতে সম্পূর্ণ ভিন্ন। আপনি চাইলেই কিন্তু সেনাবাহিনীর সহায়তা নেওয়ার মাধ্যমে এই সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনাকে আপনার ন্যায্য হিস্সা থেকে ঠকানো হচ্ছে, তাহলে অবশ্যই আপনার এই পারিবারিক যে আত্মীয়গুলো, তাদেরকে কখনো আত্মীয় হিসেবে মনে না করে, ভূমিদস্যু হিসেবে মনে করে তাদের বিরুদ্ধে আপনি সেনাবাহিনীর কাছে কমপ্লেন করেন, অভিযোগ দায়ের করেন, এবং সেনাবাহিনীর সহায়তায় দেখবেন যে সেনাবাহিনী সরাসরি উপস্থিত হয়ে আপনার সম্পত্তির সঠিক হিস্সা বা সঠিক হিসাব আপনাকে বুঝে পেতে সাহায্য করবে। শুধু তাই নয়, তাদের একটা নির্দিষ্ট আলটিমেটাম প্রদান করবে, একটা নির্দিষ্ট সময় দেবে, তার ভিতরে সুদক্ষ সার্ভেয়ারের শরণাপন্ন হয়ে আপনার ভাই বা আপনার চাচা বা যে আত্মীয়র সাথে আপনার এই সমস্যা, সে দেখবেন যে আপনার উত্তরাধিকার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি সঠিকভাবে হিসাব করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এই ওয়ারিশান সম্পত্তি আপনি চাইলেই কিন্তু এখন আপনি বুঝে নিতে সক্ষম হবেন। দ্বিতীয় পর্যায়ে, আপনার নামজারি নিয়ে যদি কোনো সমস্যা হয়, বাংলাদেশের সবথেকে বড় হয়রানির নাম হচ্ছে নামজারি। এখনও যেহেতু প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা উপজেলাতে সাব রেজিস্ট্রার কার্যালয়গুলোকে সম্পূর্ণভাবে শতভাগ অটোমেশনের আওতায় নিয়ে আসা সক্ষম হয়নি, সরকারের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে, এবং এটা শতভাগ যতক্ষণ না আসছে অটোমেশন সিস্টেমে, ততদিন দলিলে হাতে পাওয়ার পর নামজারির জন্য অনেকে আবেদন করে থাকে। আবার অনেকে আছে দলিল হাতে পাওয়ার পূর্বেই দলিল একটি সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নামজারির জন্য আবেদন করে। এখন এই নামজারি আবেদন এসিল্যান্ড মহোদয় কোনো বিষয়টা গুরুত্ব সহকারে না দিকেই, বা তার নামজারি আবেদনটিকে এতটা গুরুত্ব না দিয়ে অনেক সময় দেখা যায় যে বিনা কারণেই খারিজ করে দেয়। সকল এসিল্যান্ড যে এমন করে, বিষয়টি কিন্তু এরকম না। কিছু এসিল্যান্ড আছে তারা এটার মাধ্যমে কৌশল অবলম্বন করতে চায়, এবং তারা চেষ্টা করে যে এই পদ্ধতির মাধ্যমে ভূমি মালিককে ঠকিয়ে বা তাকে বাধ্য করে তার কাছ থেকে বাড়তি কিছু টাকা হাতিয়ে নেওয়ার। আর এই ধরনের বা এমন কৌশল অবলম্বন করেই অনেক এসিল্যান্ড আছে, তারা ভূমি মালিকদেরকে ভিকটিম করে তাদেরকে বাধ্য করে বাড়তি টাকা প্রদান করে নামজারি গ্রহণ করার জন্য। আর এটার জন্যই দেখা যায় যে সরকার নির্ধারিত যে ফি 1170 টাকা, এটা ছাড়াই 11,000, 20,000 টাকা, 30,000 টাকা পর্যন্ত একজন ভূমি মালিকের খরচ হয়ে যাচ্ছে। তারপরেও সে তার নামজারিটা কখনো সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকে বা 1170 টাকায় করে নিতে সক্ষম হচ্ছে না। যদি কোনো ভূমি মালিকের সাথে কোনো এসিল্যান্ড মহোদয় এমন কোনো কার্যক্রম করে যে আপনার সকল ডকুমেন্টস ঠিক আছে, আপনার নামজারি আবেদন কখনো রিজেক্ট হওয়ার কথা নয়, আপনার সকল ডকুমেন্টস, পেপারসগুলো, রিকোয়ারমেন্টসগুলো সম্পূর্ণ সঠিক, আপনার নামজারির জন্য যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো আপনার কাছে রয়েছে, তাহলে কোন এসিল্যান্ড যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে এইভাবে আপনার কাছ থেকে বাড়তি টাকা আদায়ের উদ্দেশ্যে যদি আপনার নামজারি আবেদন বাতিল করে, আপনি তৎক্ষণাৎ সময় নষ্ট না করে সেনাবাহিনীর শরণাপন্ন হবেন এবং সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারভুক্ত যে সেনাবাহিনীগুলো রয়েছে, যে কমিশন প্রাপ্ত সেনাবাহিনী, তাদের কাছে যাওয়ার মাধ্যমে আপনি অভিযোগ দায়ের করবেন।
দেখবেন ওনারা সশরীরে উপস্থিত হয়ে উক্ত এসিলান মহোদয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আপনার নামজারি আবেদন সঠিকভাবে করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তিরা তাদের জমির সমস্যা বা তাদের সমস্যার সমাধান করে নিতে পারবে মাত্র 24 ঘন্টার ভিতরে, সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে অনেক ভূমি অফিসে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে, নায়েব বা তহসিলদার, তারাও মূলত ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সরকার নির্ধারিত যে খাজনা তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে টাকা হাতিয়ে নেয়। অনেক সময় দেখা যায় যে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করা হচ্ছে না। আপনি এখন যেহেতু সম্পূর্ণ অনলাইনে বা ক্যাশলেস পদ্ধতিতে খাজনা প্রদানের সিস্টেম সরকার চালু করেছে, তাই অনেক ভূমি মালিক আছে বিষয়টি বোঝে না, আবার অনেকে বোঝার পরেও কিন্তু যখন তারা বুঝতে পারে বা কিভাবে তাদের নিবন্ধনকৃত একটি আইডিতে আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য খতিয়ান ওখানে সাবমিট করতে হয়, এটা করার পরেও অনেক সময় দেখা যায় যে ভূমি অফিসের অন্তর্গত তিনি, সেই ভূমি অফিসের নায়েব বা তহসিলদার মহোদয় বা ভূমি কর্মকর্তা ওনার হোল্ডিং অ্যাপ্রুভ না করে ওয়েটিং অবস্থায় রেখে দেয় বা হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেয়। ওনার উদ্দেশ্য থাকে যে আপনি আগে সরাসরি উপস্থিত হন, সরেজমিনে হাজির হওয়ার মাধ্যমে আপনার কাছ থেকে বাড়তি কিছু টাকা উনি নেবেন। এই উদ্দেশ্যে আপনাকে সরাসরি হাজির হতে এক প্রকার কৌশলে বাধ্য করে। এখন আপনি সেখানে হাজির হওয়ার পর আপনার যে খাজনাটা, সেই খাজনা যদি দেখা যায় যে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে খাজনা আপনার থেকে দাবি করছে বা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলেই কিন্তু আপনি সরাসরি সেনাবাহিনীর শরণাপন্ন হবেন এবং সেনাবাহিনীর শরণাপন্ন হয়ে আপনি উক্ত ব্যক্তির বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। সেনাবাহিনীর পাশাপাশি আপনি বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যারা ক্লিন ইমেজের অধিকারী। আপনার এলাকাতে অবশ্যই এমন কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছে যারা ক্লিন ইমেজের অধিকারী, যাকে বিশ্বাস করা যায়, এমন ব্যক্তিদের শরণাপন্ন হয়েও কিন্তু আপনি এই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন। মনে রাখবেন, দেশে কিন্তু সরকার শুধুমাত্র পদক্ষেপ নিলেই দুর্নীতি দূর হবে না, একজন সচেতন ব্যক্তি হিসেবে আর একজন ব্যক্তিরও কিন্তু অবশ্যই সচেতন ভূমিকা পালন করতে হবে, তবেই কেবল দুর্নীতি দূর হবে। চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি তার জমি দখল উদ্ধার করে নিতে সক্ষম হবে সেটা হবে ইমিডিয়েটলি আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার নিজের জানমালের উপরে যদি কোনো হুমকি প্রদান করে কোনো ব্যক্তি যদি আপনার সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করে, আপনি যে ধর্মের মানুষ হন না কেন, আপনি যে দলের ব্যক্তি হন না কেন বা যে দলের আপনি সাপোর্টার হন না কেন, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে আপনার সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করে, সেটা হতে পারে বাংলাদেশের বর্তমান কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী, সেটা বিএনপি, জামাত ইসলাম বা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা যে কোনো দলের নাম ভাঙিয়েও যদি আপনার সাথে এমন কোনো কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে আপনার সম্পত্তি থেকে আপনাকে বিতাড়িত করার চেষ্টা করে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেনাবাহিনীর শরণাপন্ন হবেন এবং সেনাবাহিনীর শরণাপন্ন হয়ে আপনার জমির দখল আপনি কিন্তু রক্ষা করতে সক্ষম হবেন, অর্থাৎ বেদখল হওয়ার হাত থেকে আপনি কিন্তু আপনার সম্পত্তি রক্ষা করতে পারবেন। তাহলে এই বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং যখন দেখবেন যে আপনার উপরে এমন হামলা হওয়ার সম্ভাবনা বা আপনার সম্পত্তি বেদখল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এই অভিযোগটা সেনাবাহিনীর কাছে দায়ের করবেন। আবার যদি এমন হয় যে আপনার সম্পত্তি ইতিমধ্যে বেদখল হয়ে গিয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরের ঘটনা যদি হয়, তাহলে সবথেকে ইমিডিয়েটলি বা দ্রুত আপনি কিন্তু নিশ্চয়তা পাবেন বা আপনি কিন্তু আপনার সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন। 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। অনেক ব্যক্তি আছে, অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে, তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করার মাধ্যমে অনেক ব্যক্তির সম্পত্তি তারা রাতারাতি দখল করে নিয়েছে। আপনি চাইলেই কিন্তু এখন সেনাবাহিনীর শরণাপন্ন হয়ে আপনার এই সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবেন। 5 নম্বরে, পূর্বে আপনার সম্পত্তি বেদখল হয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করার মাধ্যমে ধরে নিলাম যে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা ওই সময়ে আপনার সম্পত্তি আপনার কাছ থেকে জোরপূর্বক বেদখল করে নিয়েছে। কিছু প্রভাবশালী গোষ্ঠী ছিল, কিছু ব্যবসায়ী মহল ছিল, যেমন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ছিল, তারাও মূলত প্রভাব খাটিয়ে আপনার সম্পত্তি বেদখল করে নিয়েছে। এমনও হয়েছে যে আপনার এক বিঘা জমি হয়তো রেজিস্ট্রি করে নিয়েছে আপনার কাছ থেকে, সেটার মূল্য প্রদান করেছে, কিন্তু 1 বিঘার সাথে সাথে আরও 4 বিঘা আপনার কাছ থেকে বেদখল করে নিয়েছে। এভাবে হয়তো 5 বিঘা সম্পত্তি আপনার থেকে বের করে নিয়েছে। এমনভাবে যদি আপনার সম্পত্তি বেদখল করে নেয় এবং সেখানে যদি তারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানও গড়ে তোলে বা কোনো স্থায়ী কোনো প্রপার্টিও তৈরি করে ফেলে, তাহলে কিন্তু আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এখন। তবে এখানে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনেক পূর্বে যদি ওই সম্পত্তি রেকর্ড হয়ে যায় বা আপনার কাছ থেকে যারা বেদখল করে নিয়েছিল সম্পত্তি, সেই সম্পত্তি যদি কেউ কোনো ব্যক্তি রেকর্ড করে নেয় বা যদি দলিল করে ফেলে, সেই দলিলটা ভুয়াও হতে পারে, জাল দলিলও হতে পারে, তাহলে এটা কিন্তু প্রমাণ করার জন্য সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে না। এটা আপনাকে প্রমাণ করার জন্য কোর্টের শরণাপন্ন হতে হবে এবং কোর্টের বা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে আপনাকে মামলা দায়ের করতে হবে। যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে বিজ্ঞ আদালত যখন আপনার পক্ষে রায় দেবে, তখন আপনি কেবল এই কাগজ নিয়ে সরাসরি, যদি আপনি ওই ব্যক্তি থেকে সম্পত্তি উদ্ধার করতে না পারেন, তখন আপনি প্রশাসনের সহায়তা নেবেন।
তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন এই জায়গায় অনেকে ভুল করে, তাদের রেকর্ডের সমস্যা, দলিলের সমস্যা, এইসব সমস্যার সমাধানের জন্য তারা সেনাবাহিনীর কাছে ছুটে যায়। বাস্তবে সেনাবাহিনী কিন্তু এসব সমস্যার সমাধান দিবে না। তাদের সমাধান দিবে যে 5 শ্রেণীর ভূমি মালিকদের কথা আমি বললাম, এই 5 শ্রেণীর ভূমি মালিকগণ সেনাবাহিনী শরণাপন্ন হলে আপনাদের সমস্যার সমাধান করে নিতে সক্ষম হবেন।